আমরা যে ম্যাথটা সলভ করলাম এটা হচ্ছে একাডেমিকের ক্ষেত্রে, কিন্তু মনে করো এই অঙ্কটা যদি তোমার অ্যাডমিশনে আসে তুমি কি করবা? তুমি কি এটা আলাদা খাতাটা রাফ করবা? তো তুমি যদি অ্যাডমিশনের ক্ষেত্রে এই অঙ্কটা যদি আলাদাভাবে করতে যাও কত সময় লাগবে? 5 মিনিট 7 মিনিট। তো তুমি যদি একটা অঙ্ক করতে যদি তোমার 5 মিনিট 7 মিনিট যায় তাহলে কি তুমি কি ওখানে চান্স পাবা? অবশ্যই পাবে না। তো আমরা এখন এই অঙ্কের ক্ষেত্রে এমন একটা শর্টকাট টেকনিক শিখবো যাতে করে 30 সেকেন্ডের মাধ্যমে তুমি এই অঙ্কটা সলভ করতে পারো। তার জন্য আমাদের একটা শর্টকাট টেকনিক আছে এবং একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে R ইকুয়াল NP মাইনাস M P মাইনাস Q। ওকে, এখন তোমার প্রশ্ন হতে পারে যে NP M P Q কোনটা দ্বারা কি বোঝায়? ওকে, তো প্রথমত হচ্ছে আমার n দ্বারা বোঝাচ্ছে যে সর্বোচ্চ পাওয়ার কত। তো আমার এই দ্বিপদী বিস্তৃতির সর্বোচ্চ পাওয়ার কত? 10। তার মানে n হচ্ছে 10। m বলতে বোঝাচ্ছে যে আমার x এর কত সহগ, অর্থাৎ আমি যে x এর যে সহগটা আমি x এর যে পাওয়ারটা বের করব ওই x এর ওখানে পাওয়ার কত। তো আমরা এখানে কি বলছে? x বর্জিত সহগ। যদি আমার এখানে বলতো যে x এর x 5 তাহলে এখানে আমার m এর মান হতো 5। যেহেতু আমার ওখানে প্রশ্নে বলছে যে x বর্জিত সহগ, তার মানে কি x এর পাওয়ারটা কি হবে? পাওয়ারটা হয়ে যাবে 0। তার মানে এখানে m এর মানটা হবে 0। ওকে, এখন p বলতে কি বোঝাচ্ছে? p বলতে বোঝাচ্ছে আচ্ছা আমার প্রথম পদ কত? 2x এর চলক কোনটা? x। তো x এর সর্বোচ্চ পাওয়ার কত? আমার সর্বোচ্চ পাওয়ার কত? 1। তার মানে আমি p দ্বারা বলতে বোঝাচ্ছি যে প্রথম যে পদ আছে ওই পদে যে চলকটা থাকবে ওই চলকের সর্বোচ্চ পাওয়ার। তো আমার এখানে সর্বোচ্চ পাওয়ার কত? x এর 1। ওকে, এখন কিউটা হচ্ছে আমার দ্বিতীয় পদে x এর সর্বোচ্চ পাওয়ার কত। এখন আমার কি আছে? 1/x। এখন 1/x কে যদি আমি লিখি তাহলে আমার কি হচ্ছে? x টু দ্য পাওয়ার -1 না? তাহলে এখানে আমার q এর মান কত? -1। বুঝতে পারছো? দেখো তোমাদের আবারও বলি, n বলতে বোঝাচ্ছে ওই দ্বিপদী বিস্তৃতির সর্বোচ্চ পাওয়ার। m বলতে বোঝাচ্ছে যে আমি ওই বিস্তৃতির x এর যে আমি মানটা বের করব ওটা কততম, অর্থাৎ x এর পাওয়ারটা কত হবে? 2 3 4 5 নাকি 0? যেহেতু আমরা এখানে প্রশ্নে বলছে x বর্জিত, তার মানে আমার x এর যে পাওয়ারটা হবে ওটা হয়ে যাবে 0। এইজন্য আমরা m এর মানটা ধরছি 0। p এর মানটা কি? p এর মানটা হচ্ছে আমার দ্বিপদী বিস্তৃতির প্রথম পদের যে চলকটা আছে ওই চলকের সর্বোচ্চ পাওয়ার কত। তো আমরা এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 1। কিউ বলতে বোঝাচ্ছে আমার দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় যে পদটা রয়েছে ওই পদের অজ্ঞাত অর্থাৎ চলকের পাওয়ার কত। যেহেতু আমরা এখানে 1/x আছে তাহলে আমার এখানে পাওয়ারটা কত? -1। বুঝতে পারছো? এখন শুধু মানগুলো ফটফট করে বসাও। এর মান কত? 10। p এর মান কত? 1 মাইনাস m এর মান কত? 0। p এর মান কত? 1 মাইনাস সূত্রে মাইনাস q এর মান কত? -1। তাহলে এখন আমার r এর মানটা কত হচ্ছে? 10। আর আমার নিচে কত হচ্ছে? 1 মাইনাস মানে প্লাস কত? 5। কতক্ষণ লাগলো? 30 সেকেন্ডের মাধ্যমে তুমি এটা ম্যাথটা খুব সহজেই তুমি এটা পারবা। তাহলে যদি তোমার এই অঙ্কটা একাডেমিক ক্ষেত্রে আসে তাহলে এরকম বিশাল একটা কাজ তোমাকে করতে হবে, কিন্তু যদি তোমার অ্যাডমিশনে আসে তাহলে তুমি ফটফট করে r = np - m p/q এই শর্টকাটে তুমি বের করতে পারবে। এখন তুমি r এর মান তো পাইছো, এখন তুমি সহগ কত ওটা কি বের করতে পারবে না। বা এমন হতে পারে তুমি একাডেমিকের ক্ষেত্রে অঙ্কটা তুমি সলভ করলা, সলভ করার পর তুমি এখন জানতে যাচ্ছ যে আসলে কি আমার ম্যাথটা কি হয়েছে কি হয়নি। এটা একটা আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। তুমি এই সূত্রের মাধ্যমে কিন্তু অ্যানসারটা খুব সহজে বের করতে পারবে। এখন r এর মানটা তুমি যদি ওখানে সহগের ক্ষেত্রে বসাও তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পারছো? তো একাডেমিকের ক্ষেত্রে আসলে তুমি এইভাবে করবা, r এর মানটা এইভাবে বের করবা। আর যদি তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে আসে তাহলে তুমি এইভাবে সলভ করবা। এখন যেহেতু এখানে x বর্জিত বলছে এইজন্য x এর সহগটা x এর পাওয়ারটা কত? 0। যদি আমরা বলতো যে x এর পাওয়ার 5 তাহলে x টু দ্য পাওয়ার 5 এর সহগটা বের করো। তাহলে তুমি এখানে m এর মান কত হবে? m এর মানটা হয়ে যাবে আমার m এর মানটা হয়ে যাবে কি
5, তখন তুমি এখানে m এর জায়গায় তুমি 5 বসাবো। বুঝতে পারছো? তোমাকে ওখানে x এর পাওয়ার যত কথা বলবে m এর মানটা শুধু তুমি ওখানে বসাবা। p q n p সবগুলো মান তুমি বসিয়ে যে রেজাল্ট হবে ওটা হচ্ছে আমার নির্ণয় আর মান। আশা করি তোমরা অঙ্কটি খুব দারুণভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের।